তেলের একটা ব্যবহারের একটা নিয়ম নীতি আছে না? আপনি এই তেল ব্যবহার করতে করতে তেলকে ডিজেল বানিয়েছেন। এই তেলগুলাকে শত মানুষকে খাইয়ে তাদেরকে মৃত্যুর মুখে পতিত করেছে। এরপরে যদি আপনি আমার নবীর মদিনা শরীফের মধ্যে গিয়ে এতেকাফ করেন, আমার আল্লাহর কাবার গিলাফ ধরে যদি লটকে থাকেন, আমার আল্লাহ দেখবে আপনার দিকে না। এটা আল্লাহর গ্রামার না, এটা আল্লাহর গ্রামার। কেন? কারণ আপনি যেই গুনাহ করেছেন সেটার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে সুন্নতে ইলাহি। এখন আমার পেট বলতেছে আমাকে ভাজা পুরা তেল এই হাবি জাবি এগুলো আমার ভিতরে দিস না। আপনি দিয়েছেন দিয়েছেন দিয়েছেন। পেট একদিন ধৈর্য, 2 দিন ধৈর্য, 3 দিন ধৈর্য ধরেছে। ধৈর্যের একটা সীমা আছে না? পেট এখন রিয়াক্ট করা শুরু করেছে। পেটের মধ্যে যেমন গ্যাস্ট্রিক হয় তেভাবে আপনার কলবের ভিতরেও গ্যাস্ট্রিক হয়। একটা পেটের গ্যাস্ট্রিক, একটা কলবের গ্যাস্ট্রিক। কলবের গ্যাস্ট্রিক কোনটা? ওই পেটের গ্যাস্ট্রিক যেটা, কলবের গ্যাস্ট্রিকও সেইটা। পেটও চাইতেছে তেল দিয়েন না, ভাজা পুরা দিয়েন না। কলবও চাইতেছে বেটা জুলুম দিস না, ভিতরে জুলুম ঢালিস না, ভিতরে মদ জুয়া ঢালিস না, ভিতরে গালিগালাজ ঢালিস না। আপনি যখন এই জুলুমগুলা, এই অবাধ্য চরণগুলা আপনি ভিতরে ঢালতে থাকবেন, কলব কতটুকু সহ্য করবে? 1 দিন, 2 দিন, 3 দিন, এক সময় কলব আপসেট হয়ে যায়। যখন কলব আপসেট হয়, পেটের মধ্যে যেমন গ্যাস হয়, কলবের মধ্যে গ্যাস হয়ে গেছে। পেটের গ্যাস আপনাকে খিদা লাগতে দেয় নাই, খাইতে পারেন নাই। কলবের যখন গ্যাস হয়ে গেছে, আপনার পাশেই মসজিদ, আপনি মসজিদে ঢুকতে পারতেছেন না। কেন? রুহানি খাদ্য, রুহানি ক্ষুধা নষ্ট হয়ে গেছে। মানুষ মসজিদে যায়, আপনি যেতে পারতেছেন না। মানুষ মাজারে পাকে যায়, আপনি যেতে পারতেছেন না। কেন? কারণ আপনার রুহানি ক্ষুধা যেটা, সেটা নষ্ট করে দিয়েছে। কেন নষ্ট করে দিলেন? অতিমাত্রায় জল, অতিমাত্রায়। যাদেরকে বলতে চাচ্ছি, যখন আপনার এই কলবের ভিতরে এই জিনিসগুলা ঢুকে, অহংকার, হিংসা, বিদ্বেষ, গালাগালি, পরনিন্দা, পরচর্চা, যেগুলার সাথে মানুষ সংশ্লিষ্ট, তখন আপনার কলবের ভিতরে একটা গ্যাস হয়। সেই গ্যাস আপনাকে, দুনিয়ার মানুষ মসজিদে ঢুকে আপনাকে ঢুকতে দিচ্ছে না। কেন? আপনার খিদা লাগতেছে না ভিতর থেকে। কেন খিদা লাগে না? এই সমস্ত এগুলার কারণে। এটা এক সময় কি হয়? গ্যাস এক সময় আপনাকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায়। হতাশা, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, কিন্তু মনে শান্তি নাই। আপনারা বারবার কি বলেন? কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। এজ এ রেজাল্ট, ফলাফল কি? ফলাফল হচ্ছে বাংলাদেশে গত 10 বছরে কয়েকটা জিনিস অতিমাত্রায় বেড়ে যাচ্ছে। আত্মহত্যা বেড়ে যাচ্ছে, আমাদের এখানে ক্লাব সংস্কৃতি বেড়ে যাচ্ছে, ডিভোর্স বেড়ে যাচ্ছে, গড়ে এলাকায় মারামারি, হানাহানি বেড়ে যাচ্ছে। কেন? কারণ আমাদের সহ্য সীমা 0 লেভেলের মধ্যে এসেছে। কোন জাতি, কোন মানুষ 2-3টা গুণ বাদে পৃথিবীর মধ্যে শান্তির সাথে অস্তিত্বে থাকতে পারে না। তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য। যেই জাতির ভিতরে, যেই ছেলের মধ্যে, যেই পরিবারের মধ্যে, যেই সন্তানের ভিতরে ধৈর্যের গুণ ডেভেলপ করবে না, সে তো 3 মিনিট পর পর মারামারি করবে। তাকে আপনি অফিসে ঢুকাবেন, সেখানে সে অফিস বরবাদ করে দিবে। ব্যবসায় ঢুকাবেন, ব্যবসা বরবাদ করে দিবে, যদি ধৈর্য না থাকে।